আসসালামু আলাইকুম। গাইস, আপনারা জানেন যে রিসেন্টলি একটি ঘটনা ঘটে, একটা বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যে একটি লরি এসে একটি কালো প্রাইভেট কারের উপরে পড়ে। প্রাইভেট কারটি ইউটার্ন করার সময় লরি এসে পড়ে। তো এই বিচার বিশ্লেষণ অনেকেই করতেছে, কার দোষ, কার এখানে দোষ কম বাকি, এসব নিয়ে অনেকেই কথা বলতেছে। তো আমি একটা কথা বলতে চাই যে কুল্লু নাফসি যা ইকাতুল মাউত। আপনার মৃত্যু আপনি এড়াতে পারবেন না, আর কিভাবে আপনার মৃত্যু হবে সেটা আপনি জানেনও না, বলতেও পারেন না। তো এখানে দোষগুণ অবশ্যই আছে, দোষ তো থাকবেই, কিন্তু আপনার মৃত্যু যেভাবে থাকে সেটা আপনার হবেই। সর্বপ্রথম আপনাকে এটা চিন্তা করতে হবে, আপনি চাইলেই কোনোভাবে আপনার মৃত্যুকে আটকাতে পারবেন না। মৃত্যু আপনার যেভাবে লেখা আছে সেভাবেই হবে, এটা হচ্ছে সর্বপ্রথম কথা। তো এবার যদি দোষ গুণের কথা বলি, আপনারা অবশ্য ভিডিওটি দেখছেন, আর ভিডিওটি আপনারা আমার এই স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম এখানে আমি যদি একবারে সব থেকে বেশি দোষ দিতে চাই সবারই, আমি এখানে বলবো তিনজনারই দোষ, দোষ কম বেশি হোক আছে, কিন্তু আমি যদি সব থেকে বেশি দোষের কথা বলি, তাহলে আমি বলবো এই যে হানিফ পরিবহনটার। কারণ হানিফ পরিবহন দেখতে পাচ্ছেন রং সাইডে আসছে, এখান থেকে রং সাইডে আসার কারণে এই লরি যেটা আছে ওটার বাম পাশ থেকে না গিয়ে একদম ডান পাশে চাপাই দিছে। আর আর সর্বপ্রথম যদি এখান থেকে হানিফ পরিবহনটা না আসতো, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা হওয়ার সম্ভাবনা আর ছিল না, কারণ তখন এই বাম পাশ দিয়েই এই লরিটা চলে যেতে পারতো। তারপরে সেকেন্ড কথা হচ্ছে যে হানিফ পরিবহন এখানে আসার কারণেই যে দুর্ঘটনা ঘটে গেছে এমনটাও বলা যাবে না, কারণ হানিফ পরিবহন আসছে ঠিক আছে, অনেক গাড়ি তো দেখা যায় কে আর এই নিয়ম শৃঙ্খলা মেনে রাস্তায় চলাচল করে, অনেক গাড়ি আসে, তো আসলেই তো আর অ্যাক্সিডেন্ট হয় না। সবাই তো তাহলে এখান থেকে গাড়ি আসলে এদিক দিয়ে অ্যাক্সিডেন্ট হইতো, এমন তো আর হয় না। এখানে সেকেন্ড যে দোষ বলবো আমি, সেটা বলবো আমি প্রাইভেট কারের। অনেকে বলতেছে যে না, প্রাইভেট কারের দোষ কম, ওই লরির দোষ বেশি। আমি মনে করি যে এখানে প্রাইভেট কারেরই দোষ বেশি, কারণ প্রাইভেট কারটা যখন এখান থেকে ইউটার্ন নিছে, তখন তার অবশ্য খেয়াল করেছিল যে বাম পাশে গাড়ি আছে কিনা। দেখেন মোটামুটি আমিও গাড়ি, আমি এখন গাড়িতে বসে আমিও গাড়ি চালাই আর কি, চালাইতেও পারি ইনশাল্লাহ। তো লরিটা জোরে আসছে তার দোষ আছে, কিন্তু লরিটা জোরে আসারও কারণ হচ্ছে যে সে দেখছে যে এখানে মোটামুটি সামনে ফ্রি আছে, খালি আছে, তো উনি চাইছে চলে যেতে পারবে। হুট করে যে ওখান থেকে গাড়ি একটা ইউটার্ন করবে সেটা তো তিনি বুঝতে পারে নাই। তো সর্বপ্রথম বলবো যে সেকেন্ড আর কি, প্রথম হানিফ পরিবহনের পরে সেকেন্ড আমি দোষ মনে করি যে ওই কালো গাড়িটার, এই প্রাইভেট কারটা যদি একটু খেয়াল করতো যে গাড়ি আসতেছে, তাহলে সে ওখানে ব্রেক করে দাঁড়াইতো, ওই গাড়িটা চলে গেলে সেই ইউটার্ন করতে পারতো। তো উনি না করে, উনি গাড়ি গুড়ি না দেখেই, না দেখছে কিনা তাও আমি জানি না, উনি সামনে ঢুকাই দিয়েছে পরে। থার্ড যে দোষ সেটা হচ্ছে এখন বলবো আমি এই লরির, কারণ লরি ওখানে মোটামুটি ভালো একটা স্পিডে আসছিল, ওনার উচিত ছিল একবারে, যেহেতু এক বড় একটা গাড়ি ইউটার্ন, ওখানে একটা ইউটার্ন একটা, এদিক থেকে বাইক আসে এদিক থেকে গাড়ি আসে, মানে ওইসব জায়গায় তার স্লো যাওয়া উচিত ছিল, কারণ অত বড় একটা গাড়ি চাইলেই হুট করে ব্রেক করা যায় না। তাও তো দেখছেন যে উনি লাস্টে ব্রেক করতে গেছে, একটু ডান সাইডে নিয়ে ব্রেক করছে, অমনি তার পিছনের বডিটা আর কি কাত হয়ে পড়ছে। তো উনি যদি আরও স্লো আসতো, মিনিমাম 20-30, 30ও মনে হয় বেশি হয়ে যাবে, 20-এ যদি আসতো, 20 স্পিডে, তাহলে সম্ভবত উনি ব্রেক করে নিজেকে কন্ট্রোল করতে পারতো। তো যাই হোক, এসব কথা এখন বলে আর লাভ নাই। আল্লাহ যাদেরকে যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাত জান্নাতবাসী করুক। আর সর্বপ্রথম তো আমি বললামই যে মৃত্যু আপনার যেভাবে আছে সেটা হবেই, তো এই দোষ গুণ এসব বিচার করে আর লাভ নাই। সতর্কতা থাকা সেটা জরুরি, অবশ্যই সতর্কভাবে রাস্তাঘাটে চলা উচিত। মানুষ তো রাস্তার পাশে হেঁটে যায়, অন্য একটা গাড়ি এসে ওই মানুষের উপরে উঠাই দেয়, একবারে পাশ দিয়ে হাইটে যেতেছে, যেখান থেকে ফুটপাত আর কি, যে ফুটপাত দিয়ে হাঁটারই কথা মানুষের, সেখানে একটা গাড়ি এসে লেগে যায়। তো ওই লোক তো জানতোই না যে সে তার ওখানে মৃত্যু হবে। তো মৃত্যু, এই গাড়ির কথাই বলি, এই যে তারা গাড়িটা পড়ার 10 সেকেন্ড আগেও তারা তো বুঝতেই পারে না যে এখানে এসে আমরা এইভাবে একদম হঠাৎ করে একদম যাই হোক, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো গাইস, ভিডিওটা করা দোষ গুণ কার এসবের জন্য না, ভিডিওটা করা হচ্ছে যে মৃত আল্লাহ আপনার যেভাবে লিখেছে সেটা হবে, সেটা আপনি এড়াই চলতে পারবেন না। তো আপনি যত সতর্কতা থাকুন আর যত যাই করুন,
হ্যাঁ, আপনি সারা বছর সারা মাস যদি হসপিটালে যাই বইসা থাকেন যে আমি একদম সতর্ক, আমি কিন্তু লাভ নাই, আল্লাহ মৃত্যু যেভাবে লেখছে হবেই। তারপরে গাইস, যেটুক সতর্কতা, তো সবাই চাইবে সতর্কতা অবস্থায় চলাফেরা করতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।